আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিছু কথা বলবো, অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন। ইদানিং সব জায়গায় শুনতেছি নাকি রিলসের ইনকাম বন্ধ করে দিচ্ছে। আর লং ভিডিও নাকি আপলোড করা যাবে না। এটা নাকি রিলস আকারে হবে। কতটুকু সত্য জানি না, অবশ্যই জানাবেন। তবে রান্না করতে, করতে কিন্তু আরও কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে আমি যে রান্না করব সেটা হচ্ছে দেশি মুরগির ডিম, করলা ভাজি আর সাথে তো আরও অনেক কিছুই আছে। দেখতে থাকুন ভিডিওটা। তো এখানে ডিমটা কিন্তু আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তা না হলে খোসা সব উঠে যায় আরকি ডিমটা। তো এটা সিদ্ধ দিয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর কিন্তু এটা ভালোভাবে ভেজেও নিয়েছি। তো আমরা সব মেয়েরাই কিন্তু রান্না করার সময় আগে থেকে মনে করেন ডিম যদি সিদ্ধ করে থাকি, তো তার মাঝে, মাঝে কিন্তু আমরা হচ্ছে যে সময়টা থাকে সেই সময়টা পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো কেটে রাখি। আমিও সেভাবেই করেছি যাতে সময়টাও তাড়াতাড়ি হয়ে যায়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো তেলে কিন্তু পেঁয়াজ, রসুন, মরিচ তারপরে হচ্ছে জিরা সব কিছু দিয়েছি, হলুদ, মরিচ সব কিছুই দিয়ে ভালোভাবে হচ্ছে আলু দিয়ে দিলাম, কষিয়ে নিচ্ছি। তারপর কিছুটা পরিমাণ পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে তো দেশি মুরগির ডিমটাও দিয়ে দিয়েছি। আচ্ছা, কে, কে পছন্দ করেন দেশি মুরগির ডিম খেতে? আমার কিন্তু ভুনা খেতে ভালো লাগে, সিদ্ধ হোক, যাই হোক সবটাই ভালো লাগে। আর এটা কে বলতে পারবে এটা আম নাকি পেঁপে? আচ্ছা, আমি বলে দিই। এটা হচ্ছে পাকা পেঁপে। পাকা পেঁপে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর এই পাকা পেঁপেটা অতটা পেকে যায় না, যা আমার অতটা পেকে গেলে আমার খেতে ভালো লাগে না। একটু হালকা শক্ত, শক্ত থাকবে তাই ভালো লাগে। তো এই পাকা পেঁপেটা কিন্তু অনেকটা মিষ্টি ছিল আর খেতে অনেক ভালো লেগেছিল। তো কার, কার পছন্দ অবশ্যই জানাবেন। আর আমার রান্না তো হয়ে গেছে ডিম আর আলু। আর এখানে হচ্ছে করলা ভাজিটা করে নিচ্ছি। এইভাবে ভাজি করলে তিতা লাগে না। আপনারা কে, কে পছন্দ করেন করলা ভাজি? আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর গরম ভাতে তো আর কোনো তুলনা নাই, অনেক মজা লাগে। যাই হোক, কে, কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এখন যেটা বলতেছি সেটা হচ্ছে আ যেহেতু আমি তো এখনো সেটআপ পাই নাই, আমি পাবো কিনা জানিও না। তবে আমি ফেসবুক অ্যালগরিদমের কাছে খুবই অনুরোধ করছি যেন আমাকে দিয়ে দেয়। আর আমার খুব কষ্ট লাগে যদি না পাই, তাহলে হচ্ছে ফেসবুকে আর কাজ করব না। কাজ করে কি হবে? এত কষ্ট করে এত ভিডিও মেক করে যদি আমি সেটআপই না পাই, আমাকে যদি সেটআপই না দেয়, তো হচ্ছে তখন কিন্তু খুবই কষ্ট লাগে, খারাপ লাগে যে এতটা কষ্ট করে সকাল থেকে রাত পর্যন্ত না ঘুমিয়ে বা নিজেকে একটু বিশ্রাম দেই না, নিজেকে একটু সময় দিই না, ভিডিও মেক করে ছাড়ি এত কষ্ট করে, তারপর সেটআপ পাচ্ছি না। আপনারা সবাই দোয়া করবেন।